ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটি পবিত্র উপত্যকায় তুমি অধিষ্ঠিত হয়েছ, সুতরাং পায়ের জুতা খুলে ফেলো। মুসা আলাইহিস সালামকে এইভাবে বললেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা, হে মুসা, হে মুসা, আমি তোমাকে আমার নবী হিসেবে মনোনীত করেছি, সুতরাং ফাসতামি, শ্রবণ করো, ফাসতামি, শ্রবণ করো, লিমা ইউহা, আমি তোমাকে কি বলি এটা শ্রবণ করো, তার কারণ আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি, নবী হিসেবে তোমাকে মনোনীত করেছি, সুতরাং ফাসতামি লিমা ইউহা, আমি কি বলি তা শ্রবণ করো। প্রথমে বললেন জুতা খোলো, প্রথমে কি বললেন? জুতা খোলো, রবের সামনে এসেছো। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে অফলাইনে কথা বলেছিলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে অডিও কলে কথা বলেছিলেন, কিন্তু ভিডিও কলে কখনো কথা বলতে পারেন নাই, সরাসরি সাক্ষাৎ হয় নাই। আল্লাহ তাআলা যখন বললেন যে ফাসতামি লিমা ইউহা, মুসা আমি কি বলি শোনো, তা হচ্ছে ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, ঘোষণা দিবা আমি ছাড়া আর কোন ইলাহ নাই, ফা'বুদুনি, এবং আমার দাসত্ব করবা। এরপরে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এরপরে তুমি আমার স্মরণার্থে নামাজ আদায় করবা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী দিলেন, তিনি তাকে দাওয়াত দিতে বললেন যে মুসা যাও, দাওয়াত দাও যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো রব নাই, এবং তুমি নিজেও নামাজ কায়েম করো, নামাজ কায়েমের জন্য তোমাকে চেষ্টাও করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো তিনি সেখানে গিয়ে সেইভাবে দিক নির্দেশনা পেলেন আল্লাহ তাআলার কাছে, সেই দিক নির্দেশনা নিয়ে তিনি চলে গেলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার লোকজন নিয়ে, জনবল নিয়ে তিনি ফিরাউনের এরিয়া ত্যাগ করলেন। ফিরাউনের এরিয়া ত্যাগ করে এক জায়গা থেকে অন্য জায়গায় তিনি চলে যাচ্ছেন। যখন তিনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, তখন ফিরাউনও তার পিছনে পিছনে লোকজন নিয়ে তাড়া করেছে। ফিরাউনকে যেমনি ভাবে হোক ফিরাউনকে আটকা লাগবে, এক আল্লাহর দাওয়াত ফিরাউনের বন্ধ করতে হবে, তার কারণ আমি জানি আমি ছাড়া আর কোনো রব নাই, আর কোনো বিধানদাতা নাই, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, সুতরাং যেমনি ভাবে হোক মুসাকে তার দিনের দাওয়াত থেকে তাকে দূরে সরাই নিয়ে আসতে হবে, এটা যেভাবে হোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে রওনা দিছেন। মুসাও পিছনে, মুসার পিছনে সৈন্যবাহিনী, শত শত সৈন্যবাহিনী, কিন্তু মুসার সঙ্গে লোকজন, জনবল অতটা নাই। এক পর্যায়ে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াই আছেন, সেখানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই। যখন এইভাবে দাঁড়াবার কোনো রাস্তা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই, চতুর্দিক থেকে অন্ধকার নেমে আসতেছে, ওদিকে পিছন থেকে ফিরাউনি বাহিনী আবার তাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী বাহিনীরা বলছেন যে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো আক্রান্ত হয়ে গেলাম, আমাদের আর রক্ষা নাই, তার কারণ আমাদের একদিকে সমুদ্র আর তিন দিক থেকে ফিরাউনি বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে, আর কোনো উপায় নেই। যখন এইভাবে আক্রান্ত হতে লাগলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ক্বালা কাল্লা, কখনো নয়, কাল্লা কখনোই নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের পথ চলাবার বন্দোবস্ত করে দিবেন। ভয় পেও না, আমাদের রাস্তা আল্লাহ তাআলা অবশ্যই বের করবেন, আমাদেরকে এখান থেকে বাঁচাবেন। আল্লাহর নবীরা হচ্ছেন ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে
চলেন তথা হেদায়েত প্রাপ্ত তারা আল্লাহর পক্ষ থেকে হন, তারা কখনো হেদায়েত থেকে দূরে সরে যান না। তার কারণ সরাসরি তাদেরকে আল্লাহ তাআলা গাইডলাইন দেন, সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ন্ত্রণ করেন। এত চতুর্মুখী আক্রমণ থেকে যখন বাঁচাবার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, তারপরও মূসা আলাইহিস সালাম একজনের উপর ভরসা করেছেন, তিনি কে? আল্লাহর উপরে তিনি ভরসা করেছিলেন।